বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজ সকাল সকাল চলে এসেছি দারুণ একটা নাস্তা রেসিপি নিয়ে। তো এখানে আছে স্প্যাগেটি। এটা কিভাবে বানাতে হয় সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ছোট থেকে বড় সবাই এটা খেতে খুবই ভালোবাসে। তো দেখো, প্রথমেই একটা গামলিতে জল বসিয়ে দিয়েছি। এটা কিছুটা চাউমিনের মতো করেই বানাতে হয়। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এখন এগুলোকে একটু ফুটিয়ে নেব। ঠিক চাউমিনের মতো এরকম খুব গলে যাবে না, সেরকম অবস্থায় নামিয়ে নেব। তো দেখো, স্প্যাগেটিগুলো দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি। হালকা একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে ঠান্ডা করে। আর এখানে নিয়েছি একটা বাটিতে কিছুটা ক্যাপসিকাম, একটা টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা গাজর ও দুটো কাঁচা লঙ্কা ও একটা পেঁয়াজও এরকম বড় বড় করে কেটে নিয়েছি। সবজিগুলো একটু বড় করে কেটে নিলে দেখতে সুন্দর লাগে। এখন গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে 1 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে সবজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। হাফ বয়েল মতো হয়ে গেলে তখনই নামিয়ে নিলে ঠিকঠাক হবে। চাইনিজ খাবারে সবজিটা খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না। তো এই পর্যায়ে আমি এখন সবজিটাকে নামিয়ে নেব। এখন কড়াইয়ে তেল তেল আছে, এর মধ্যে একটা ডিম ফাটিয়ে সামান্য লবণ দিয়ে ভেজে নেব। ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে দেব। তো দেখো বন্ধুরা, আমি ডিমটা ভেজে ঝুরি ঝুরি করে নামিয়ে নিয়েছি। তারপরে আবার কড়াইটা বসিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে জল ঝরিয়ে রাখা স্প্যাগেটিগুলো দিয়ে দেব। এখন এগুলো একটু এইভাবে নেড়ে ছেড়ে দেব। যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এবং সবজিতেও লবণ দিয়েছি, সেটা বুঝে সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিতে হবে। আর দেব 1 চিমটি গোলমরিচ গুঁড়ো। চাইনিজ খাবারের সাথে গোলমরিচ গুঁড়োটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার এবং টেস্ট হয়। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম এবং সবজিটা। এভাবে এটা একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই সুন্দর, মানে খুব ভালোবাসে খেতে। তাই জন্যই আজ আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আলাদা কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই, এভাবেই বানিয়ে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ সয়া সস, আর দেব টমেটো সস। দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট মতো একটু ভেজে নেব। তোমরা টেস্টের জন্য সামান্য একটু চিনির ব্যবহার করতে পারো, কিন্তু আজিনামোটোটা দিও না। ওটা দিলে টেস্ট হয় কিন্তু শরীরের ভীষণ ক্ষতি করে। তার বদলে সামান্য 2-1 দানা চিনি দেওয়া যেতে পারে। তো বন্ধুরা দেখো, একদম রেসিপিটি রেডি হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর আমার সাথে থেকো। ভিডিওটি এখানেই শেষ করছি।